নতুন আদা সংরক্ষণ করার সহজ পদ্ধতি। তো আমি যেভাবে আদাগুলো সংরক্ষণ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম। তো বাজারে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছি আদার কেজিটা অনেক কম দাম। তো 120 টাকা করে আদাগুলো কেজি ছিল। তো সাধারণত কয়েকদিন আগেও আদার কেজি ছিল 200 টাকা। তো আমি যে আদাগুলি দেখেছিলাম এগুলি কিন্তু একদম নতুন উঠেছে এবং নতুন আদা। তো এই আদাগুলি দেখে আমি খুব ভালো আদা আমি 1 কেজি নিয়ে নিয়েছি। তো 1 কেজি আদা আমি আনার পরে এটা কিছু সময় আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা থেকে যে ময়লাগুলি রয়েছে সেগুলি এখন খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। তো এভাবে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি প্রথম পর্যায়ে। তো ধুয়ে নেওয়ার পরে এই আদাগুলি আমি এখন ছিলে নেব। তো ধুয়ে নেওয়ার পরে এই যে দেখুন আদাগুলি এত সুন্দর দেখাচ্ছে এবং সব আদাগুলি একদম ফ্রেশ ছিল। এই আদাগুলি যদি আমি আস্তে এভাবে রেখে দিতাম তাহলে কিন্তু অনেক আদা পচে যেত, নষ্ট হয়ে যেত, গন্ধ হয়ে যেত, খাওয়া যেত না। তো তাই আমি কেনার সাথে সাথে আদাগুলি পরিষ্কার করে ব্লান্ড করে আমি ফ্রিজে রেখে দেব। তাহলে 1 থেকে 1.5 মাস কিন্তু আমি এটা রেখে খেতে পারবো। তো এখন আদাগুলি আমি খুব সুন্দর করে উপরের যে খোসাটা রয়েছে সেটা আমি ছাড়িয়ে নেব। তো অলরেডি কিন্তু আমি সুন্দর করে খোসাগুলি এই যে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আদাগুলি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি, কারণ এটা আমি যখন ব্লান্ড করব তখন এটা ব্লান্ড করতে সুবিধা হবে। তো এখন আমি এই আদাগুলি কিছু সময় একটু ভিজিয়ে রেখে খুব ভালো করে আবারও ধুয়ে নেব। তো এই যে দেখুন আদাগুলি আমি খুব ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি। এর উপরের খোসাগুলি কিন্তু খুব সহজেই উঠে গিয়েছে, দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি এগুলি উঠিয়ে পানিটা ঝারিয়ে নিচ্ছি। তো এই আদাগুলি আরেকটা সুবিধা হচ্ছে, এই ছোট ছোট অবস্থায় যদি ফ্রিজে রেখে দেওয়া যায় ডিপে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এক এক টুকরা বের করে চা খাওয়া যায়। কারণ দৈনিক কিন্তু আদা একটু করে কেটে ব্যবহার করলে সেই আদাটা কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায়। তো এখন আমি এর থেকে কিছু আদা আমি ডিপে আলাদাভাবে রেখে দেব এবং বাকি আদাগুলি এখন আমি ব্লান্ড করে নেব। তো এই যে দেখুন কেটে রেখেছি, এখন এর ভিতরে অল্প করে পানি দিয়ে দিয়েছি এবং খুব অল্প সময়ে দেখুন এই যে একদম ব্লান্ড হয়ে গিয়েছে এবং সব আদাগুলি একদম খুব সুন্দর করে হয়ে গিয়েছে। তো এখন আমি যে বক্সে আদাগুলি সংরক্ষণ করব সেই বক্সে আমি সুন্দর করে এই যে দেখুন সাজিয়ে রেখে দিয়েছি। তো এখানে 1 কেজি আদাতে 3 বক্স আমার আদা হয়েছে। তো অলরেডি আদাগুলো এখন আমি খুব সুন্দর করে এটার লাগিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। তো এইভাবে আটকিয়ে রাখলে এর যে গন্ধটা বা এর ভিতরের কিন্তু কোনো বাতাস ঢুকতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু আদাগুলি অনেক দিন রাখা যাবে। তো এই যে দেখুন এখন আমি ফ্রিজে এটা রেখে দেব এবং বাকি কিছু আদা আমি এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম চা খাওয়ার জন্য। তো মোট কথা হচ্ছে, আপনারা যখন নতুন আদা কিনবেন সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করে ব্লান্ড করে রাখবেন, তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন।